हेलो फ्रेंड्स, आई एम कृष्णा फ्रॉम OpenToonz चैनल। आज के OpenToonz টিউটোরিয়ালের এটা পার্ট 2 ভিডিও। আজকে আমরা OpenToonz সফটওয়্যারটি ইনস্টল করব এবং এখানে ffmpeg কানেক্ট করব। ffmpeg কানেক্ট এই কারণে করতে হবে। ffmpeg কি? ffmpeg হচ্ছে একটা কোডিং ফাইল, যেটা কানেক্ট করলে তবেই আমাদের mp4 ফরম্যাটে ভিডিও রেন্ডার করতে পারবো। তাহলে বেশি সময় নষ্ট না করে ফার্স্টে OpenToonz সফটওয়্যারটি ইনস্টল করে নিই এবং ffmpegটি কানেক্ট করে শিখিয়ে দিই। ভালোভাবে দেখবে, নাহলে কোথাও মিস করে গেলে কিন্তু ffmpeg ভালোভাবে কানেক্ট না হলে mp4 ফরম্যাটে ভিডিও রেন্ডার করা যাবে না। তাহলে চলো আমরা ফার্স্টে OpenToonz সফটওয়্যারটি ইনস্টল করে নিই এবং তারপর ওর মধ্যে ffmpeg কানেক্টটা করে নিই। আমার এখানে OpenToonz সফটওয়্যারটি রাখা আছে, আমি এখান থেকে ইনস্টল করব। প্রথমে কী করতে হবে, OpenToonz সফটওয়্যারে গিয়ে সেখানে ডবল ক্লিক করলে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর আসবে। এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, এটাতে পারমিশন চাইবে, ইয়েস করে দিতে হবে। এখানে ইংলিশ, ওকে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করতে হবে এবং নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, ইনস্টলেশন। তার আগে বন্ধু বলে দিই, এটা হচ্ছে OpenToonz 1.5, একদম আপডেট ভার্সন, লেটেস্ট ভার্সন। ফিনিশ, এবার ফিনিশে ক্লিক করে দেবো। সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে, এটা ওপেন হচ্ছে। এই উইন্ডোটা ফিল আপ করতে হবে আমাদেরকে, এটা আমরা পরে করে নেব। এখন আমাদের ffmpeg কানেক্ট করতে হবে। সেটা কীভাবে কানেক্ট করতে হবে চলো দেখে নিই। এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আমার এই এটা আর দরকার নেই, এটা আমি ক্লোজ করে দিলাম। এইবার ffmpeg কি? ffmpeg হচ্ছে একটা কোডিং ফাইল। আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার গুগল ড্রাইভে এই একটা রার ফাইল রাখা আছে, সেটি তোমরা ডাউনলোড করে নেবে। তবে প্রথমে একটা কথা বলে দিই, তোমার সিস্টেমে উইন্ডার বা জিপ ইনস্টলার থাকতে হবে। সেটি যদি না থাকে তাহলে গুগল থেকে গিয়ে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবে, নাহলে তোমার এই রার ফাইলটা শো করবে না। আর রার ফাইলটা ডাউনলোড করার পর তোমার এরকম একটা ফাইল তোমার চলে আসবে এবং সেটিকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে দুটো ফাইল পাবে, ffmpeg, ffprobe। এই দুটো ফাইল তোমাকে ডেস্কটপে ফার্স্টে একটা ফোল্ডার বানিয়ে নিতে হবে। ফোল্ডারে লিখে নেবে ffmpeg, লিখে এই দুটো ফাইলকে কাট করে নিয়ে ওই ফোল্ডারের মধ্যে পেস্ট করে নেবে। আমি এখান থেকে কাট করে নিলাম, ফোল্ডারের মধ্যে পেস্ট করে নিলাম। বাস, এই উইন্ডোটার আর কোনো কাজ নেই। তবে এই রার ফাইলটা এখানে থেকেই গেল। আবার যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমি এখান থেকে আবার এক্সট্রাক্ট করে নিয়ে আবার আমি ফাইল দুটো পেয়ে যাব। এটাকে সাবধানে রেখে দেবে, ঠিক আছে? এই ফোল্ডারের মধ্যে দুটো আমার ffmpeg ফাইল দুটো আছে। এইবার আমাকে কি করতে হবে, এইবারে ভালোভাবে দেখে নাও। একটু গন্ডগোল হয়ে গেলে কিন্তু mp4 ফরম্যাটে ভিডিও রেন্ডার করা যাবে না। OpenToonz ওপেন করলাম,
ক্লোজ করে দিলাম, মিনিমাইজ করে দিলাম। মাই কম্পিউটার গেস চলে গেলাম, এখানে সি ড্রাইভে ওপেন করলাম, এখানে লেখা আছে OpenToonz স্টাফ ফাইল। এই OpenToonz স্টাফ ফাইলে ডবল ক্লিক করলাম। এইখানে তোমাকে ফোল্ডারটি কাট করে নিয়ে পেস্ট করতে হবে। এখান থেকে কাট করে নিলাম, এইখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম। আমার এখানে ফোল্ডারটি চলে এসছে। বাস, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এইবার চলে গেলাম OpenToonz সফটওয়্যারে। এইখানে উপরে দেখো মেনু আছে, ফাইল মেনুতে ক্লিক করলাম, প্রিফারেন্সেসে ক্লিক করলাম। এখানে ইম্পোর্ট এক্সপোর্ট এইখানে ক্লিক করলাম। এখানে গিয়ে ffmpeg পাথ বলে একটা পাথ আছে, এটাতে ক্লিক করলাম। এরকম একটা উইন্ডো খুলে আসবে। আমার ffmpegটি কোথায় রাখা আছে? সি ড্রাইভে। এখানে আমার সি ড্রাইভ ওপেন করা আছে। এইখানে আমি কোন জায়গায় রেখেছি? সি ড্রাইভে স্টাফ ফাইলে রেখেছি। সি ড্রাইভ OpenToonz স্টাফ ফাইল ffmpeg। এখানে আমার ffmpegটি রাখা আছে। এরকম ffmpeg সিলেক্ট করে নিলাম। বাস, আর কিছু করতে হবে না। এখানে চলে এসছে OpenToonz স্টাফ ফাইল ffmpeg। এটাকে ক্লোজ করে দিলাম। এখানে পাথটা সেট হয়ে গেছে, OpenToonz স্টাফ ফাইল ffmpeg হয়ে গেল, ক্লোজ করে দিলাম। এরপর আমি যে কোনো অ্যানিমেশন তৈরি করব, সেই অ্যানিমেশনগুলো আমি mp4 ফরম্যাটে অনায়াসে রেন্ডার করতে পারবো। আমি একটা ছট করে একটা mp4 ফরম্যাটে রেন্ডার করে আমি দেখে দিচ্ছি। ব্রাশ টুল নিলাম, একটা করলাম, নেক্সট গেলাম। একটা ছোট্ট একটা অ্যানিমেশন বানিয়ে আমি দেখে দিচ্ছি mp4 ফরম্যাটে রেন্ডার করে। এবার দেখে নাও, এটা ছোট্ট একটা অ্যানিমেশন। এবার আমরা এই অ্যানিমেশনটাকে রেন্ডার অপশন গেলাম, ফার্স্ট রেন্ডার টু mp4 এখানে ক্লিক করলাম। এবার রেন্ডার হচ্ছে mp4 ফরম্যাটে, কিন্তু যদি ffmpeg না থাকে তাহলে কিন্তু mp4 ফরম্যাটে ভিডিওটি রেন্ডার হবে না। ঠিক আছে, হয়ে গেল। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেখো আমাদের ভিডিওটি চলে এসছে ডেস্কটপে, এটা রেন্ডার হয়ে ডেস্কটপেই আসবে। এবার আমরা এখান থেকে ভিডিওটি প্লে করে দেখে নিচ্ছি। আমরা এই ভিডিওটি বানিয়েছিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ffmpeg কানেক্ট করতে হবে। ffmpeg কানেক্ট করতেই হবে, নাহলে mp4 ফরম্যাটে ভিডিও রেন্ডার হবে না। এটা তোমরা ফার্স্টে ffmpegটা কানেক্ট করে এটাকে রেডি করে নাও। নেক্সট ভিডিওতে আমরা এরপর OpenToonz সফটওয়্যারের মধ্যে আমরা কাজ শিখবো, অ্যানিমেশন শিখবো। প্রত্যেক এই সাইডে যত টুলস দেওয়া আছে এগুলো সমস্ত বিবরণ জানবো, কীভাবে কোন টুলস কীভাবে কী কাজ করে সেগুলো সম্বন্ধে সব ডিটেলস জানবো। এবং আস্তে আস্তে আমরা ভিডিওটি অ্যাডভান্সের দিকে নিয়ে যাব। প্রথমে 0 লেভেল থেকে শুরু করে অ্যাডভান্সের দিকে আমরা যাব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন পরের ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব জরুর করে নিও। বাই বাই।